হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচু আজকে বলতে বাধ্য হলো যে মা সুস্থ হচ্ছে অবশেষে, কারণ মাকে দিয়ে কাজ করাতে হচ্ছে, কাজ দেখাতে হচ্ছে। সকালের জলখাবারে রুটি তরকারি হাজির হয়ে যাচ্ছে, দুপুরে খিচুড়ি, এবং রাতে কি আমরা জানি না। দেখাবে না, বলবে না, তো জানবো কী করে, তাই না? তো যতটুকু দেখাবে আধা অধুরা ব্লগিং, সেটুকুই আমাদের দেখতে হবে। বিকেলে গেল কি সন্ধে গেল কি রাত্রে গেল সেটা আমরা দেখতেও পেলাম না, কারণ ভিডিওটা বিকেল বিকেল হতেই কিন্তু অর্ধ সমাপ্ত থেকে গেল, কারণ ওখানেই ক্লোজ হয়ে গেল। তো যেটুকু দেখালো সেটুকুই বলবো, তার বাইরে গিয়ে বলার চেষ্টাও করবো না। তো দিনটা তো শুরু হলো, ছেলে ঘুমোচ্ছে সেখান থেকে। তো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, ওপরের ঘরে ঘুমানো হয়েছে, যেখানে মা বসে রয়েছে ছেলে কখন উঠবে তার জন্য। আর আরেকটা জায়গা থেকেও আমরা টের পাচ্ছি, যখন কিনা ছেলেটা সিঁড়ি দিয়ে নেমে এসে ঠাকুমার কোলে উঠছে, বাবার কোলে উঠছে, তার মানে বোঝা যাচ্ছে যে সে সেই মুহূর্তেই ঘুম থেকে উঠেছে। ঠিক আছে, তো দিনটা হলো শনিবার। কি শুনছিলাম বেচু বলছিল টানা ছুটি রয়েছে, ইচ্ছা করলে ঘুরতে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া হচ্ছে না। সে যে কারণেই হোক, সে কারণটা বিশ্লেষণ করবো না, করার দরকারও নেই। যাচ্ছে না যখন, সেটা নিয়ে বলার কিছু নেই, গেলে বলা যেত। তো ছেলেটার ছোটোবেলা থেকেই স্বভাব হচ্ছে ঘুম থেকে উঠে কোলে ওঠা। এটা তো সব বাচ্চারই হয়, ঘুম থেকে উঠে একদম ছোটো বাচ্চাদের, যে মার কোল, বাবার কোল, মানে যাকে কাছে পায় তার কোলে ওঠা। সেখানে ঠাকুমার রাধিখিল্লামও আমার কোলে উঠতে চায়, বাবার রাধিখিল্লামও আমার কোলে উঠতে চায়। এবার দাদু ওখানে ছিল না, হয়তো সেও সেটা বলতো কি বলতো না, দেখাতো তো বটে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা ও বরাবরই করেছে, সেটাকে নিয়ে দেখাবার, বলার উদ্দেশ্যটা কি? এটাই উদ্দেশ্য, যে যেরকমভাবে টাইটেলে খেলেছে, মা হারা ছেলেকে নিয়ে কিভাবে মানুষ করছি। ভালো কথা, মা হারা। অনেকেই কমেন্টস করেছে, হারা লিখছো কেন, ছাড়া লেখো, হারা লিখো না, বাচ্চাটার মা কি নেই, ইহজগতে নেই, এরকম অনেকেই কমেন্টস করেছে। এবং যারা এই ধরনের কমেন্টস করেছে তাদের কমেন্টসে কোনো রিয়াকশান নেই, ঠিক আছে, দেওয়া হয়নি। আর এরকম কমেন্টস যে অবহেলিত হবে, এটাই স্বাভাবিক। যারা লিখেছে বেশ করেছো, ভালো করেছো, এবং এটাই লিখবে এবং এরমভাবেই ছেলেকে মানুষ করবে, তারা পারলে ডবল লাইক, ডবল লাভ রিয়াক্ট পেতে পারতো, কিন্তু উপায় নেই, কারণ অপশান নেই, উপায় নেই। তো সেই কারণে তাদের যেটুকু দেওয়ার সেটুকুই দেওয়া হয়েছে, এর বেশি না। তো এখানে অনেকেরই বক্তব্য অনেক কিছুই ছিল, সব কিছু বক্তব্য মনে করে বলাটা সম্ভব হচ্ছে না, কিন্তু যেটুকু মনে আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইবার ছেলেটাকে তোমরা যদি খেয়াল করো, নয়তো আমার মুখেই শুনে নাও, বাচ্চাটা কোলে ওঠে বটে, কিন্তু আমরা দেখবে, বা তোমরা যারা বাচ্চা কোলে নাও তারা অবভিয়াসলি জানবে, বাচ্চা কোলে উঠে যদি প্রশান্তি পায়, অর্থাৎ যার কোলে উঠতে চাইছে বলে সে ডিমান্ড করে, তার কোলেই যদি ওঠে, তাহলে কিন্তু অবভিয়াসলি সে কোলের মধ্যে ঘাড় কাত করে শুয়ে চোখ বন্ধ করে একটা আয়েশ নেয় বা আমেজ নেয়। অর্থাৎ একেই আমি চাইছিলাম, এর কোলেই আমি উঠবো বলে ভাবছিলাম, একে না হলে আমার চলবে না, এবং সে আনন্দে তাকে নিজের হাত দিয়ে জড়িয়ে ধরবে বা তার কোলে মাথা গুঁজে নেবে, ঘাড়ে বা কোলে যেখানে বলো, ঠিক আছে। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু এবং মুখে দেখবে একটা অসম্ভব প্রশান্তি অনুভব করবে। কিন্তু বাচ্চাটাকে দেখে আমি সত্যিকারের বললাম, যখন ঠাকুমার কোলে উঠেছে তখন মুখটা খেয়াল করিনি, বা বলতে পারো দেখাইনি ক্লোজ থেকে, সেই জন্য বুঝতে পারিনি। কিন্তু যখন বাবার কোলে উঠেছে, বিশ্বাস করো, বাচ্চাটাকে দেখে খুবই কষ্ট পেয়েছি। চোখটা স্থির, সোজা দেওয়ালের দিকে দৃষ্টি, কারণ পিছনে দেওয়াল, এবং চোখে কোনো পলক পড়ছে না, মুখটা অসম্ভব শুকনো, যেন কি ভাবছে, কি যেন তার মনে রয়েছে, কি যেন তার ভেতরে একটা কষ্ট হচ্ছে, যেটা সে মুখ দিয়ে বলতে পারছে না, বা তার অভিব্যক্তি দিয়ে বোঝাতে পারছে না। মানে আমরা দেখতে বুঝতে পারছি না। বুঝতে পারলাম ছেলেটা যেন কোথায় হারিয়ে গেছে ওই মুহূর্তে, অথচ বাবা কিন্তু আদর করছে, বাবা কিন্তু কোলে নিয়ে অনেক কথা বলছে, কিন্তু বাচ্চাটার কোনো রিপারকেশন নেই। সত্যিকারের ভীষণ খারাপ লাগলো। একটা মা যদি বাচ্চার কাছে না থাকে, তাহলে তার মনে হয় মুখের ভাবভঙ্গিই বদলে যায়। এটা আমি জানি, কী করে জানি? আমার বাচ্চা যখন ছোট ছিল, খুবই ছোট, ধরে নাও এই 2-2.5 বছর, তো তখন আমি সার্ভিস করতাম। মানে আমি 1.5 বছর পরে একটা সার্ভিসে জয়েন করেছিলাম কিছু প্রবলেমের জন্য। তারপর আমি সেই সার্ভিসটায় জয়েন করতে করতে আমার 1.5 বছর আমি সেখানে আর কি করতে পেরেছি। 1.5 বছর পরে জয়েন করেছি, আবার 1.5 বছরই করতে পেরেছি, এরকম ব্যাপার। ঠিক আছে, সেই সময় আমি দেখতাম বাচ্চাকে রেখে তো আমি যেতাম, যতই আমি ন্যানির কাছে রেখে যাই না কেন, কাজের মেয়েটার কাছে রেখে যাই না কেন, ফিরে যখন আসতাম, তার মুখটা সত্যিকারের মনে হলো যেন কিছু হারানো জিনিস খুঁজে পেল, যে এই জিনিসটা আমার কাছে ছিল না, সেই জিনিসটা আমি খুঁজে পেলাম। তো এইভাবে আমি মোটামুটি 3-3.5 বছর অবধি কাজ করতে পেরেছিলাম। তারপর আমাকে কাজটাও ছাড়তে হয়েছিল, মেয়েটার মুখের দিকে তাকিয়ে, যে না, হচ্ছে না। কাছে রেখে পুরো ব্যাপারটাকে দেখতে হবে। ওকে দূরে করে রাখলে, যে সময়টুকু ও আমার থেকে দূরে থাকে, তো সেই সময়টুকুর জন্য ওর অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেই ক্ষতিটার কথা ভেবে আমার সার্ভিসটা ছাড়তে হয়েছিল। যাই হোক, সেই জায়গাটা এখন আমি পূরণ করছি। একটু কাজের মধ্যে থেকে নিজের সময়টাকে ব্যস্ত রাখার চেষ্টা করি, এইটুকুই, ঠিক আছে। মানে নিজের কিছু অপূর্ণ জায়গা পূর্ণ করার চেষ্টা করি, যখন আর কি আমি আমার এখনকার ব্যস্ততার মধ্যে ফাঁকা জায়গা থাকি, সেইটুকু। কারোর কোনো অসুবিধার করে নয় কিন্তু, যাই হোক।
তো আমি সেটাই বলছি, বাচ্চাটাকে দেখে আমার এগুলোই মনে হলো। যাই হোক, এই বলা কওয়ার মধ্যেই বেচু আবার মন কি বাত বলতে বসেই পড়লো তার সিক্রেট রুমে। হ্যাঁ, নামটা সিক্রেট রুমই হয়ে গেছে। তো সেখানে বলছে কীভাবে যে মানুষ করি, সর্বক্ষণ কোলে রাখতে হয়, সঙ্গে থাকতে হয়, খেলতে হয়, সঙ্গ দিতে হয়। হবেই তো। একটা মাকে ছাড়া বাচ্চাকে রাখা কোনো সহজ ব্যাপার নয়। আর বাচ্চাটা যেখানে 3.5 বছরের বেশি তার মাকে দেখেছে, তার সঙ্গে থেকেছে, এবং মা ছাড়া হওয়ার মাসখানেক আগেও তোমরা দেখে থাকবে কীভাবে বাচ্চাটা মার সঙ্গে থাকতো, মার মুখে খাবার গুঁজে দিত, মাকে আদর করতো, এগুলো তো আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে বাচ্চাটার যখন মা ছাড়া হলো, তখন কি বাচ্চাটার মনে এই জিনিসগুলো আসেনি মনে করো? সে কি সেই হারানো মুখটাকে খোঁজেনি মনে করো? সে কি ভাবছে না যে এমন একজন কেউ আমার কাছে ছিল, সে কোথায় গেল? সে তো মা বলেই চিনতো, মা বলেই ডাকতো, কাজী মা নামটা কিন্তু তার কাছে অজানা নয়। কিন্তু তাকে এমন কিছু বোঝানো হয়েছে যার জন্য সে সর্বসমক্ষে সেই নামটা নেয় না বা সেই নাম নিয়ে কাঁদে না। হ্যাঁ, তাকে সেইভাবে বোঝানো হয়েছে, বলা হয়েছে, ওই যে বলা হয়েছে উস্কা মাম্মি হ্যাঁই নেই, তো ইহ জগতে নেই, এই কথাটাই তাকে বোঝানো হয়েছে। এবং কোনোভাবেই সেই জন্য তার মার সম্মুখে তাকে না আনার পর নেওয়া হয়েছে, যাতে বাচ্চাটা কোনো সময় বুঝতে না পারে যে তার মা জীবিত আছে। আজকে জীবিত আছে এই কথাটা যদি বাচ্চাটা জানতে পারে, তোমরা ভাবতেও পারবে না যে বাচ্চাটা কি তার রিপারকেশন দেবে। আমার তো মনে হয়, কারণ 3.5 বছরের বাচ্চা যদি 3.5 বছর অবধি যদি বাচ্চা তার মার সঙ্গে ওঠা বসা, থাকা, খাওয়া, কথা বলা সবটাই থাকে, আমরা দেখেছি কতটা কোলে কাকে থাকতো, তাহলে সেই বাচ্চা কিন্তু কোনোভাবেই বলতে পারে না। আর ওই যে মন ক্যামেরা বলে একটা ব্যাপার আছে, সেইটাকে কেউ কিন্তু ডিলিট করতে পারবে না। সে যে বয়স অবধি টেনে নিয়ে যাও না কেন, সামনে আসলে বাচ্চার মনে পড়বেই। আর সোশ্যাল মিডিয়ায় তুমি রয়েছো, সেখানে তোমাকে ভুলতে দেবে লোক? কখনো দেবে না। এই যে আমরা পুরনো কাসুন কি ঘাটছি না, ঘাটছি তো, ভুলতে দেবো না। কারণ এই ঘটনা ধামাচাপা দেওয়া চলবে না। সেই প্রশাসনিক ব্যাপারের মতো জিনিসগুলোকে জিয়ে রাখতে হবে, কারণ অন্যায়ের কোনো মাপ নেই, তার বিচার হওয়া বিশেষভাবে প্রয়োজন। তো এই জায়গা থেকে এইবার দেখো, এখানে আমি একটা কথা বলবো, দেখি তোমরা রিলেট করতে পারো কিনা, যেটা আমার বেচুর উদ্দেশ্যে বলা। সেটা হলো, আমরা মা চলে যাওয়ার পর বেচুর বাড়িতে কিমাকে দেখেছি, নিশ্চয়ই দেখেছ। কিমার যাতায়াত দেখেছি, সবাই দেখেছ। কিমার সঙ্গে বাচ্চাটার বন্ডিং দেখেছি, সবাই দেখেছ। কিমার সঙ্গে বাচ্চা কিভাবে থাকতো সেটা আমরা দেখেছি, সেটাও সবাই টোটাল সোশ্যাল মিডিয়া দেখেছো। এরা যখন কোনো কোর্টে যাতায়াত করেছে, তখনও কিন্তু বাচ্চাটাকে কিমার জিম্মায় গাড়িতে রেখে গেছে, মানে এতটাই বিশ্বাসের থেকে রেখে গেছে। এবং তারা বুঝেছে যে কিমার কাছে বাচ্চাটা ভালোভাবে থাকবে, অর্থাৎ কিমার সঙ্গে বাচ্চার বন্ডিং এতটাই কাছের হয়ে গেছিলো, যেখানে তারা অবলীলায় কোনো মানে নির্দ্বিধায় বাচ্চাটাকে কিমার কাছে রাখতে পারতো, এবং কিমা বাচ্চাটাকে ট্যাকেল করতে পারতো, এবং বাচ্চাটা কিমার কাছে ভালো থাকতো। এটা তো সন্দেহ ছাড়াই সবাই স্বীকার করে নেবে কি নেবে না? নেবে, কারণ আমরা দেখেছি, যেটা দেখেছি তো সেটা তো নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার করে নিয়েছি। তো আমার দেখায় আমার এটাই মনে হয়েছে, ঠিক আছে। এইবার কিমা তো ওই বাচ্চাটাকে নিয়ে যেরকমভাবে রিলস করেছে, বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে, তার চ্যানেলে বাচ্চাটাকে নিয়ে প্রচুর জিনিস তোমার পাবলিক করেছে, দেখিয়েছে আমাদের বিভিন্ন মুহূর্ত। এবং আমরা এটাও দেখেছি যে কিমা না আসলে বাচ্চাটা কিমাকে ফোন করতো, কারণ এটা বেচুই দেখিয়েছে আমাদের, ফোন করতো, প্লাস অনেক সময় অনেক ভিডিওতে বলতো কিমা পিসি আসছে না কেন, বা কিমা পিসি এলে দৌড়ে, কিমা পিসি এসেছে বলে দৌড়ে চলে যেত, তার সঙ্গে খেলতো, দেখেছো তো। কিমা পিসির বাড়ি যাব বলে বায়না করেছে, তখন তারা নিয়েও গেছে, এমন অনেক জিনিস দেখেছো। এমনকি আমি এটাও দেখেছি যে কিমা ওদের বাড়ি এসেছে, ফেরত যাওয়ার সময় যে টোটো ভাড়া করে এসছে, সেই টোটো করে বাচ্চাটা কিমার সঙ্গে অনেক দূর অবধি চলে যাচ্ছে, অর্থাৎ বাড়ির লোক বলছে তুই কি কিমা পিসির সঙ্গে চলে যাবি, থাকবি না? বাচ্চাটা তাতেও রাজি, তারপরে যায়নি, তাকে নামিয়ে নিয়েছে ভুলিবালি, সেসব প্রসঙ্গ ছাড়ো। কিন্তু এগুলো কিন্তু আমরা দেখেছি, আমরা প্রতি পদক্ষেপে দেখেছি, ঠিক আছে। তো তোমরা ভাবতেই পারো এই কথাগুলো প্রসঙ্গ এখন টানছি কেন। প্রশ্ন তো আমার এখানেই, বাচ্চাটা যেরকমভাবে কিমার সঙ্গে একটা বাচ্চার লাগাম হয়ে গেছিল, ঠিক আছে, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল, সেইখান থেকে আমার প্রশ্ন এটাই, বাচ্চাটা কি কিমার কথা বাড়িতে জিজ্ঞাসা করে যে কিমা পিসি কেন আসে না, কিমা পিসির কাছে যাব, কিমা পিসিকে অনেকদিন দেখি না, কিমা পিসির সঙ্গে গল্প করব, কিমা পিসির সঙ্গে খাবো, ইত্যাদি ইত্যাদি নানান জিনিস। এগুলো কি বাচ্চাটা প্রশ্ন করে না করে না? কারণ এগুলো তো আমরা ভিডিওতে দেখি না, কারণ আমাদের তো ডেইলি ব্লগ দেখার কথা, অর্থাৎ বাচ্চাটা সহ বাড়ির সবাইকে দেখাচ্ছে, যাদের তারা সারাদিন কি করছে সেটাই তো আমাদের সামনে আসা দরকার। তো সেখানে কি নর্মাল ওয়েতে এটা আসার কথা ছিল না, যে বাচ্চাটা কোনো এক সময় যবে থেকে কিমা ওই বাড়িতে যায়নি আর কি, বা না যাওয়া শুরু হয়েছে, একবারও বাচ্চাটার মুখে কিমার নাম শোনা আমাদের কি অবধারিত ছিল না, যে কিমা পিসি কেন আসছে না? এটাই তো ন্যাচারাল। তাহলে ন্যাচারাল জিনিসই তো আমাদের বেচু তার ভিডিও মারফত আমাদের দেখায়, প্রকৃতি, নর্মাল কাঠের উনুনে রান্না করা, বৃষ্টি পড়ছে ঝমঝম করে তার আওয়াজ শোনা, রাত্রিবেলা ঝিঝি পোকার ডাক শোনানো, ইত্যাদি নর্মাল ওয়ে, নর্মাল জিনিস, চাষবাস,
পুকুরের জল। তাই নর্মাল ন্যাচারাল জিনিস যখন আমাদের ভিডিও মারফত দেখতেই হচ্ছে, তাহলে বাচ্চাটার নর্মাল জিনিস কেন আমাদের সামনে আসছে না? যেখানে বাচ্চাটার রিলস করছে, বিভিন্ন রকম শর্ট ভিডিও করছে, বাচ্চাটার বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখানো হচ্ছে, তাহলে কেন এই প্রসঙ্গটা নয়? এবার তোমরা প্রশ্ন করতেই পারো, কিমার কথা বললো কি বললো না সেটা নিয়ে আপনার কি যায় আসে? কেন আপনি কিমার প্রসঙ্গ তুলছেন? এক্স্যাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্টটা এই জন্যই যে বাচ্চাটাকে যেরকম আমরা দেখছি এই 1.5 বছর কি একটু বেশি কম কিমার সঙ্গে থাকাকালীন যতটা তার কন্ট্যাক্ট ছিল, ঠিক ততটাই ডিসকন্ট্যাক্ট হয়ে গেছে কিমা না আসার কারণে। অর্থাৎ তার নামও নেই, তার ধামও নেই, অর্থাৎ যাকে সামনে থাকে না তার নাম বাচ্চাটা নেয় না। তাহলে সত্যি সত্যিই কি বাচ্চাটা কিমার নাম নেয় না? হতে পারে না, হতে পারে না, নিশ্চয়ই নেয়। যে কিছুদিন আগেও আসছে, তার 1 সপ্তাহ পরে বা কিছুদিন না আসলে তার কথা একবারও জিজ্ঞাসা করবে না, এটা হতে পারে না। ঠিক এক্স্যাক্টলি এইভাবেই ওরা কিমার নামকেও বাচ্চাটার সামনে থেকে সরিয়ে দিয়েছে। হয়তো বলেছে এমন কিছু কথা যে এখানে নেই, ওখানে নেই, অমুক জায়গায় তমুক জায়গায় পারবে না, সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি বলেছে। না, এখানে হয়তো বলেনি যে কিমা ইহ জগতেই নেই, না সেটা বলেনি। ঠিক এইভাবেই আমাদের কাছ থেকে আড়াল করা হয়েছে কিমা প্রসঙ্গ, যেরকম সেরকম মায়ের প্রসঙ্গটাও আমাদের সামনে থেকে আড়াল করা হয়েছে। আর এটা খুব ভালো করে কিমা নিজেও জানে, যেটা কিনা ও নিজ মুখে কোনো দিনও আনবে না, এখন তো আনবেই না, কারণ ও বিপাকে পড়তে চায় না। এই প্রসঙ্গ এনে কি ও নিজের দর্শক হওয়াবে? আজকে যদি এই প্রসঙ্গ কিমার মুখ দিয়ে বেরোয় যে আমি জানতাম বাচ্চাটা তার মাকে মিস করে, আমি জানতাম বাচ্চাটা দিনের মধ্যে কতবার মায়ের নাম মুখে নেয়, আমি জানতাম বাচ্চাটা কাঁদে, তাহলে কিমার ভিউয়ার্সরা কিমাকে ছেড়ে দেবে? কিমা হলো অতিরিক্ত চালাক, নিজের দিক সামলে কথা বলে। কতটুক বললে ও নিজেকে মহান রাখতে পারবে ততটুক রেখেও কথা বলে। আজকে কেন বেচুর বিরুদ্ধে মুখ খুলছে না? কারণ এক সময় যে ভুলটা ও রিতমের বিরুদ্ধে করে পৌঁছেছে, সেই কাজটাও বেচুর বিরুদ্ধে করবেই না। কারণ একবার রিতমকে ভালো বলে, তারপর রিতমকে ফাঁসিয়ে, তারপর নানান কাজে ফেদে ওর বিরুদ্ধে যে একটা নেগেটিভ কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, সেই জিনিসটা ও আর ওর দর্শকদের মধ্যে ছড়াতে দেবে না। কারণ এখানে ও মহান সাজতে চেয়েছে, ও নিজের কর্মকে সামনে উপরে রাখতে চেয়েছে, আর বাদ বাকি সবাইকে নেগেটিভ রাখতে চেয়েছে। না, আমি এক্ষেত্রে বেচুকে মহান বলছি না, যেমন কিমা তেমনি বেচু, বাকি সবাই এদের সঙ্গে যারা আছে সেম টু সেম, ঠিক আছে? সবাই নিজের স্বার্থ বোঝে এবং স্বার্থবাজ লোকজনেরা। কিন্তু বেচুর খারাপটা কিমা জেনেও যে লুকোচ্ছে, সেটার ভেতর কিমার স্বার্থ অনেক বেশি লুকিয়ে রয়েছে। এখানে এই জিনিসটা লুকিয়ে কিমা যে প্রফিটটা খেয়েছে সেটা হচ্ছে বেচুকে নিচু দেখিয়ে বেচুর ভিউজ ডাউন করিয়েছে। এটা কিমার একটা বিশাল অ্যাচিভমেন্ট, যেটা বেচুও বুঝতে পেরেছে, এবং সেই কারণেই বেচু কিন্তু এত বেশি তিতিবিরক্ত হয়ে কিমার সঙ্গ ছেড়েছে। আরও আছে ভেতরে কিছু, ভেতরের খবর খুব তাড়াতাড়ি আরও বেরোবে এবং আমরা ক্রমশ অনেক কিছু জানবো। তো দেখো, এইটুকু বোঝাবার জন্য আমায় কতক্ষণ বকতে হলো, কিন্তু কিছু করার নেই। একটা ছোট জিনিস বোঝাতে গেলে আমার অনেক কিছু বলার প্রয়োজন হয়, উদাহরণ দিয়ে বলতে হয়। কারণ বেচু আর বেচুর ফ্যামিলি এইভাবেই কিমার প্রসঙ্গ যেভাবে বাচ্চাটার সামনে থেকে সরিয়ে রেখেছে আমাদের সামনে থেকে, ঠিক সেভাবেই মায়ের প্রসঙ্গটাও সরিয়ে রেখেছে। বাচ্চাটা বলে কি বলে না সেটা তো ভগবান জানে, কারণ ভগবানের কাছে কেউ কিছু লুকোতে পারে না। তিনি অলক্ষে সব জিনিস দেখান, ঠিক আছে? দেখান, সব কিছু করেন। তো তিনি একমাত্র কাণ্ডারি যিনি কিনা এই বিপদের হাত থেকে বাচ্চাটাকে বাঁচাতে পারে। তো বেচুর মত, সে বাচ্চাকে নিজের কাছে রেখেছে এই কারণে যে সে তার মনের জোর আছে বাচ্চাটাকে মানুষ করতে পারবে। আরে ভাই, তুই নিজে মানুষ হতে পারিস নি, তুই কোন সাহসে বলিস বাচ্চাকে মানুষ করবো? তুই কোন সাহসে বলিস? তোর সেই ক্যাপাবিলিটি কোথায়? তুই বাচ্চাটাকে সঠিক শিক্ষা দিবি? পারবি না তো। তুই নিজে আগে সঠিকটা জান, দেন বল না আমি আমার এই জানাটা ওকে দান হিসেবে দেবো। তুই নিজেই কিছু জানিস না, তুই লোকের কাছে জেনে কথা বলিস। আমরা এর আগে বহু দেখেছি, তুই ছড়া বলছিস, অমুক বলছিস, বাবার দিকে তাকিয়ে মার দিকে তাকিয়ে, মানে তোর নিজের জানাই হচ্ছে অপূর্ণ, সেখানে বাচ্চাটার জীবনে তুই পূর্ণতা আনবি? যাই হোক, বাচ্চাকে শর্টস ভিডিও করে বা মাকে দিয়ে শর্টস ভিডিও করে তোর ভেবেই আনন্দ হয়েছে, কারণ ভিউজ হচ্ছে। হ্যাঁ, ভিউজ হচ্ছে। যবে থেকে তুই এই কমিক ভিডিওগুলো করছিস, বাচ্চাটাকে দিয়ে বিশেষ করে করছিস, জানিস ওর ভ্যালুস অনেক বেশি এবং তার ভিউজ তুই হাতে নাতে পাচ্ছিস, তাই তোর মুখে এখন প্রচুর হাসি। যাই হোক, একটা পন্থা তো খুঁজে পেয়েছি, এইভাবেও ইনকাম হতে পারে। তো তোর ভিউয়ার্স তোর কমেন্টস বক্সে গিয়ে বলছে আমার কমেন্টসটাকে নেগেটিভভাবে নিও না, কারণ আমি চাই এই সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার বাচ্চাকে বেশি দেখিও না, এটা দেখানো ভালো নয়। সেখানে তোর রিয়াকশন নেই। তুই বলছিস বাচ্চাকে দেখাবো, তারা বলছে এত দেখানো ভালো না। তুমি যেটা করছো, যেটা তোমার বিজনেস, সেটার মধ্যে বাচ্চাকে নিয়ে এসে কেন তার ভবিষ্যৎটাকে খেতে চাইছো? আর তুই বলছিস আমি ওর ভবিষ্যৎ বানিয়ে দেবো, মানে একটা বড় ইউটিউবার করবো। এটা তুই ভাবছিস? তুই নিজে হতে পারলি না, এত বড় চ্যানেলটাকে তুই খেতে বসেছিস, তুই করবি বাচ্চাকে ইউটিউবার? মানে ওই নোংরামি রাস্তায় চালাবি মনে হয়, যেভাবে অল্প বয়সী ইউটিউবারগুলো নিজেদের মানে কি বলবো পাকামি দেখায়, সেই রকমভাবে দেখাতে চাইবি। মানে টেনে টেনে বড় করতে চাইছিস বাচ্চাটাকে, বলে না টেনে বড় করা, যা বয়স তার থেকে বেশি পাকামো টাইপের বড় করা, সেরকম করতে চাইছিস, মানে সেই রাস্তায় হাঁটতে চাইছিস। যাই হোক, তো বাড়ি সাজিয়ে ঘর সাজিয়ে তোর হেভি ফুর্তি, হেভি তোর বুক চওড়া হয়ে গেছে, হেভি তোর
মানে কি বলবো, গর্ব হয়েছে, দেখো আমি কি করেছি। তো কিছু তোর 5-8টা ক্রিয়েটার্স তো আছেই যারা বলছে হ্যাঁ তুমি তোমার দমে পরিশ্রমে এই বড় বাড়ি করে তুলেছো, হেভি হয়েছে, দারুণ হয়েছে। তো কিছু তো সৎ ভিউয়ার্স তোরও আছে যারা কিনা বলছে যে বাড়ি ঘর সাজানোটা বড় ব্যাপার নয়, সেটা আজ নয় কাল তোর ভাগ্যে থাকলে হবেই, কিন্তু যেটা তোর ভাগ্যে না থাকলে হওয়াতে হবে, অর্থাৎ চেষ্টা করলে হতে পারে, অর্থাৎ ছেলের ভবিষ্যৎটাকে সাজাতে চেষ্টা করো। এই যে গ্রামের একটা ফালতু স্কুলে দিয়ে রেখেছো, যার যে যেখানে কিছু হলেই তার কি বলবো, তার একটা বই খুলে বলে দিস এদের স্কুল তাদের স্কুল, আর স্কুলের কোয়ালিটি কি বোঝাই যাচ্ছে। যে স্কুলে চপ্পল পরে স্কুলে যায় সেই স্কুল কীরকম বুঝতে পারছো, ওই প্রাইমারি স্কুলের মতো। হ্যাঁ, লোকে বলবে প্রাইমারি স্কুলে কি পড়াশোনা হয় না, আরে ভাই যেরকম ফাটবাজি ফ্যামিলি দেখাচ্ছে, গাড়ি বাড়ি অমুক তমুক, সেই ফ্যামিলির ছেলেরা কিন্তু প্রাইমারি স্কুলে পড়ে না, তাদের কিন্তু একটা ফান্ড আছে, একটা স্টেটাস আছে। তো সেই স্টেটাস মেনটেন করলে তাকে একটা ভালো স্কুলে দিতে হয়, কারণ বাচ্চাটাকে কিন্তু তার মাকে ছাড়া নিজের কাছে রাখতে চাইছে, যেখানে মা কিন্তু চাইছে ছেলেটাকে ভালো জায়গায় রেখে পড়াবার জন্য, অথচ বাবার মোটিভ দেখো পাড়ার ফালতু স্কুলে রেখে বাচ্চাটার ভবিষ্যৎ ডুবিয়ে দেওয়ার। অর্থাৎ যে স্কুলে স্টুডেন্টই নেই সেই স্কুলে পড়াশোনার তোমার কম্পিটিশন কোথা থেকে আসবে, আর কম্পিটিশন ছাড়া আজকালকার দিনে পড়াশোনা হয়ই না। তো যারা বলছে ছেলেটাকে ভালো স্কুলে দাও, ছেলেটার ভবিষ্যৎ সাজাও, তাদের কমেন্টসে কোনো রিয়াকশন নেই, বুঝতে পারছো তো? তো এটাই বলার ছিল। এ বাড়িঘর সাজাতে ব্যস্ত, এ বিজনেস সাজাতে ব্যস্ত, যদিও বিজনেস সাজছে না, পুকুরের বিজনেস করতে গেছিলো, বুঝতেই পারছো গতকালকে ভিডিও পরিষ্কার বোঝা গেছে যে পুকুরে একটা চাষের পরিকল্পনা আছে, যেটা কিনা বর্ষাকালটা কেটে যাচ্ছে, বর্ষাকালে করার ইচ্ছা ছিল, কারণ বর্ষাকালে তোমার মাছের চাষটা মানে বংশবিস্তার বেশি হয়, সেখানে শীতকালে গিয়ে চাষটা কমে যাবে পরিমাণটা, তার মানে লাভটা সেভাবে হবে না, তার জন্য মনক্ষুণ্ণ। কিন্তু তোমার উপায় তো নেই, কারণ স্বয়ং ভগবান যদি বিমুখ হয় তাহলে তো কিছু করার নেই। আর এটা তো ছাড়ো, ঠাকুরঘর সাজাতে ব্যস্ত, ঠাকুরের গয়না করতে ব্যস্ত, বাসি করতে ব্যস্ত, যাই হোক সবই করতে ইচ্ছা করে, কিন্তু ছেলেটার জন্য এক্সট্রা অর্ডিনারি কিছু করতে ইচ্ছা করে না, ভালো স্কুলে অ্যাডমিশন দেওয়াতে ইচ্ছা করে না, কোনো কনভেন্টে পড়াতে ইচ্ছা করে না, কারণ কাজ ছাড়া করলে তো আর ভিউজ হবে না, মানে কন্টেন্ট করবে কী করে রিলস করবে, এই সব কারণে সব কিছু থেকে ছেলেটাকে বাদ দিয়ে বাড়িতে বন্দি করে রাখার প্ল্যান করেছে। নিজেই তো বলছে পাড়ায় যেতে দিই না, দরজা বন্ধ করে রাখি, যতটা সম্ভব ঘরের মধ্যে আটকে রাখা যায় ততটুকু চেষ্টা করি। তার মানে বুঝতে পারছো তো, ছেলেটাকে আটকে রাখার পরিকল্পনা করছে এবং মোটামুটি ঘরবন্দি করার চেষ্টা করছে। এতে যে খুব একটা তোমার সুবিধা হবে না পরবর্তীকালে, সাময়িক হলে এটা সাময়িকভাবে এটাকে কার্যকরী করা যাবে, পরবর্তী ক্ষেত্রে দেখতেই পাবো আমরা, যদি এরা ব্লগিংয়ে থাকে ভিডিও মুখ দেখায়, তো আমরা তো দেখতেই থাকবো এবং এদেরকে ফলো করতেই থাকবো, কারণ আমরাও চাই এদের ভিউজ হোক, আমি তো চাই। আর আমি সেই জন্যই কন্ট্রোভার্সি চালিয়ে যাই, কারণ ভুল চুক বেচু করবে না, হতেই পারে না। অন্তত ছেলে যতদিন তার কাছে আছে, ছেলের ভবিষ্যৎ দেখার জন্য অবভিয়াসলি আমি বেচুকেও দেখবো আর তোমাদের আপডেট দিয়ে যাবো। তো ভিডিওটা এইটুকুই রাখছি, নেক্সট ভিডিওতে আবার আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে লাইক কমেন্টস করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।